সুন্দরী সেজেছে আর ওই যে আরেকজন বসে আছে, আরেকজনের তারা বাবা বেরিয়ে গেছে। মেরি ক্রিসমাস, সবাই ভালো থেকো, এনজয় করো সবাই দিনটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, আজকে একটা ভালো দিন, সবাই এনজয় করছো, আমরাও এখন এনজয় করতে যাচ্ছি। আমরা যাচ্ছি বানেরঘাটা জুতে, অনেকদিন যাইও না, মিমিদেরও ঘোরা হয়নি, আমরা বললাম চল সবাই একটুখানি আনন্দ করে আসি। গোগলেরও আজকে ছুটি, আর গোগল মিমি রিমো শ্রীপর্ণা এদের পাল্লায় পরে আমার আর ওর বাবার অবস্থা টাইট। আমাদের তো এত বেরিয়ে অভ্যেস নেই, এখন ভাবছি কবে বাড়ি যাবো এদের হাত থেকে বাঁচার জন্য। এখন গোগল বলছে 1 তারিখ আবার যেন কোথায় নিয়ে যাবে। আমি বলছি এবারটা ছেড়ে দে, পরের বারে যখন আসবো তখন। শুনবে না, আবার সেই গোগলদের বাড়ির এই বারান্দার থেকে তোমাদের সামনেই আসলাম, বকবক করছি। ঠিক আছে চলো, ওখানে কি দেখবো না দেখবো, ওখানে আবার কি জঙ্গল সাফারি আছে না, সেগুলো করব। চলো, ব্যাঙ্গালোরে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে, ঘুরছি ফিরছি সব করছি, ব্লগও করছি, কিন্তু সেগুলো আর এডিটিং করা হচ্ছে না, যার জন্য সব দেরি করে মানে ছাড়তে হচ্ছে। সেই শিরডি সাই বাবার মন্দির দর্শন সেগুলো কত দেরি করে দিচ্ছি, হচ্ছে না। এক হচ্ছে গিয়ে আর পারছি না, এদের এই ঘোড়ার ঠেলায়। গোগল যদি অফিস থেকে চলে আসে বা দেরি করে, মিমি বলে মা চলো এখানে চলো ওখানে চলো, যার জন্য তারপরে আর করে ঠেলে ইচ্ছা করে না। এই দেখো এদের তারাটা দেখো, বুক করেছে, এসছে ক্যাব, এই যে এগে ওখানটা চলে যাচ্ছে। চলি, দেখো এদের তারা, বাড়ির সামনে কিন্তু ক্যাব চলে আসে, আমার কর্তা মানে এই মুখটা এসে দাঁড়াবে প্রত্যেক সময়, আবার হেঁটে চলেও যায়, তোমাদের পরে দেখাবো আবার কি হয়েছে। আর এখানে এমনি ব্যাঙ্গালোরে ক্যাবের ভীষণ মানে গন্ডগোল, দেখা যাক কখন আসে। তো আসছে, হ্যাঁ বলে কি জ্যামে আটকে আছে, তার জন্য আমরা এগোচ্ছি। কি বলবো, যেমন গোগল তেমন গোগলের বাবা এবার দাঁড়িয়ে পড়েছে। কি হলো, আমরা কখন গিয়ে পৌঁছাবো তা বলতে পারছি না, সারাটা রাস্তা জ্যাম। ওদিক থেকে সিল্ক বোর্ড পর্যন্ত খুব ভালো এসেছি, তারপরে সমানে সিগন্যাল আর জ্যাম। কি কটা দেখাচ্ছে এখনো দেখাচ্ছে 45 মিনিট। বাবা হ্যাঁ, এখনো 45 মিনিট। এই দেখো চার্জ দেখো, খুব সুন্দর দেখাচ্ছে, সুন্দর সাজিয়েছে এই ক্রাইস্ট ইউনিভার্সিটি। হ্যাঁ ওই কি সুন্দর রাস্তা, পুরো জঙ্গল দুদিকে, দেখো এদিকটা দিয়েও দেখতে পাবে, এই যে ঘন জঙ্গল না, কি সুন্দর। আমরা চলে আসলাম বানেরঘাটা বায়োলজিক্যাল পার্ক বেঙ্গালুরু। এবার আমরা ভেতরে ঢুকবো। ভেতরে গিয়ে তো টিকিট কাটার ব্যাপার আছে, যাই হোক ঢোকার পরেই দেখলাম যে বাঁদিকে সব খাওয়ার দোকান পরপর, মানে এই বাইরেটা প্রচুর খাওয়ার দোকান, আর বসে মানে খাওয়ার দেখো ডাকছে সব, বসে খাওয়ার মতন ব্যবস্থা হচ্ছে গিয়ে মাঝখানে না কতগুলো ছাতার মতন রেখে দিয়েছে, তার তলায় চেয়ার টেবিল আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে বাটারফ্লাই পার্কটা অনেক, ওদিকে আরও আছে আর কি, জু আছে, সাফারি আছে, এখানে সব ফটো তুলছে ঢোকার মুখেই এগুলো। আর এদিকটা হচ্ছে গিয়ে এই যে টিকিটের কাউন্টারটা এদিক দিয়ে গেছে, আর ওদিকে এমনি মানে টিকিট না কেটে বসারও মতো বড় একটা এর মতো জায়গা আছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর এত ভিড় হয়েছে, আমরা এই সাফারি এটা টিকিট কাটতে গেল, সব ক্লোজ, ওগুলো হয়ে গেছে, অনলাইনেও পাওয়া যাচ্ছে না, প্লাস এমনিও আজ আমি বলেছিলাম এমনি দিন আসতে, কারণ এখন তো এই মানে শীত এ তো ভিড় খুবই হবে। তারপর আজকে একটা বিশেষ দিন, উইকডেজে আসলে পরে হয়তো বা ওই জঙ্গল সাফারি ওটা করতে পারতাম। ঠিক আছে, গোগল তো এখন এখানে আছেই, পরে আবার রিমোটিভোর সাথে আসবো, এখন এমনি আজকে ঘুরে বেড়াই। মনটা খারাপ হয়ে গেল না মিমি, কিছু করার নেই, এত জ্যাম। ব্যাঙ্গালোরে কোথাও বেরোতে হলে সকালবেলা 8টায় বেরোনো সবচেয়ে ভালো, কিছু করার নেই গো, এত ভিড়। তোমাদের দেখালাম টিকিট কাউন্টারে, আর এই জায়গাটা না প্লাস্টিক ফ্রি জোন, প্লাস্টিকের জলের বোতল সব ফেলে দিচ্ছে। ফাইনালি সাফারির টিকিট পাওয়া গেছে, হাজব্যান্ড 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে, খুব খুশি আমরা, সব টিকিটই কাটা হয়ে গেছে, ওগুলো অনলাইনে হয়েছে, বাটারফ্লাই আর জুর, আর সাফারিটা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে কেটেছে। চলো এবার দেখাই তোমাদের। ঘোরার জন্য এখানে গাড়ি আছে, এই যে এখানে কি হয়েছে,
চলো চলো। ও এখানে তো এগুলোই ভালো হয়েছে, এই গাড়িতে করে পরে ঘুরবো। হ্যাঁ বাবা, সাফারির কত লাইন। যাক, টিকিটটা পাওয়া গেছে, আরগুলো দেখি না দেখি, এটাই মেইন। টিকিট পেয়েছো? টিকিটের বলো, এসি না নন এসি? নন এসি টিকিটই পেলাম, এসির টিকিট নেই। হ্যাঁ। 400 টাকা করে অ্যাডাল্ট, আর সিনিয়র সিটিজেনদের জন্য 50 টাকা কম, সেটা কি 350 টাকা। দেখাতে হচ্ছে প্রুফ? হ্যাঁ, প্রুফ দেখাতে হয়েছে। সিনিয়র সিটিজেন আধার কার্ড, তাই তো? আধার কার্ড বা যা হোক একটা কিছু। আচ্ছা, এই ব্যাটারি চালিত গাড়িগুলো না সব মেয়েরাই দেখছি চালাচ্ছে, আর 100 টাকা করে ভাড়া। আমরা তো আগে তো সাফারিটা করে আসি, আর সাফারির টিকিটে কাটলে পরে না ওটা আর কি কম্বো সবগুলোরই হয়ে যায়, সেটা আমরা জানতাম না প্রথমে। না, খাওয়ার দাওয়ার সিস্টেম ঠিক নয়, তাই না? যে যেখান থেকে বাচ্চা ঢুকে যাচ্ছে, এদিকে বলছে এটা সাফারির লাইন, ওদিক দিয়েও ঢুকে যাচ্ছে, চিন্তা করো। এই দেখো, এই দেখো, আগে আগে চলে যাচ্ছে, দেখেছো? এখানে বেবি কেয়ার ইউনিটও আছে। চল, কেউ লাইন মানছে না, জানো তো? লাইন আমরা দাঁড়িয়ে আছি, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমি পাহারা দিচ্ছি এখানটা দিয়ে, যাতে কেউ না যায়। যে যা বলুক, খেলতে কেন হবে, সবাই লাইনে দাঁড়াতে হবে। দেখি, সব স্কুল থেকে এসেছে, দেখেছো বাচ্চাগুলো? আর ওদিকে তো গাছে লাফালাফি করছে সব দূরে। লাফালাফি করছে যারা লাফালাফি করে ওই যে বাঁদর। হ্যাঁ, দাঁড়া, এবার বোধহয় খুলবে। এবার আমরা ভেতরে ঢুকছি, আর ভেতরে ওই দেখো সব এক এক করে যাচ্ছে, এদিক ওদিক করে সব আবার বসাচ্ছে, আবার ওয়েটিং এরিয়া। এটা হচ্ছে না নন এসি বাস, সাফারি ওয়েটিং এরিয়া, এটাও তাই। আবার কত লোক বসে আছে। আচ্ছা, ভিতরে এখানে কিন্তু খাওয়ার জল, টয়লেট সব কিছুর ব্যবস্থা করা আছে। বাস কিন্তু অনেকগুলো। কি ফাইনালি তাহলে মিমি, আমরা যেটা কষ্ট পাচ্ছিলাম যদি না পাই, নন এসি তো কি আছে, এখানে ব্যাঙ্গালোরে তো বেশ ঠান্ডা ঠান্ডা, এসির কোনো দরকার নেই ডিসেম্বরে। আরো হ্যাঁ, এসি পাওয়া যাচ্ছে না থেকে আর 25শে ডিসেম্বর, অত এসির দরকার নেই, আর ভালো করে ফটোও তুলতে পারবো না। দেখছো আমার হাসি ধরছে না, মানে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল, এত টাকা দিয়ে ক্যাব বুক করে এসে, আর ব্যাঙ্গালোরে সব দূরে দূরে, জানো তো। আর আমার না গায়ে লাগে। আর গোগল তো মিনি সবসময় বলে চলো এই মলে, ওই শপিং মলে, ওইখানে গিয়ে খাবো। আমার আর ভালো লাগছে না। আজকে এটা একটু অন্যরকম। বহু বছর আগে গোগল যুগে ছোটো থাকতে চিড়িয়াখানায় গিয়েছিলাম, কিন্তু আমাদের কলকাতা চিড়িয়াখানায় তো সাফারি টাফারি এসব নেই। এটা একটু অন্য ধরনের। সেই লাস্ট আমরা গুজরাটে গির ফরেস্ট দেখে এসেছিলাম, আর আজকে ব্যাঙ্গালোরে। ঠিক আছে, এনজয় করি, তোমরাও সবাই এনজয় করো। এবার এখান থেকে আমরা লাইন দিয়ে ওনারা যেভাবে বলছেন সেভাবে যাচ্ছি, গিয়ে আবার ও দেখো পরপর কেউ কাউকে টপকাতে পারবে না। এখানে সিস্টেম কিন্তু ভালো। ওদিকটা গিয়ে আবার ওয়েট করব, এখানে বসতে হবে ওয়েটিং। চারদিকে কিন্তু জঙ্গল না পুরো। হ্যাঁ, আবার এখানে সিটিং, হ্যাঁ বসার জায়গা আছে। এখানকার সব স্টাফেরা কিন্তু বেশ কড়া, তাই না? একদম কেউ এদিক ওদিক ভেতরে করতে পারছে না, একদম এরকম বসতে, একদিকে ভালো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। হ্যাঁ, সিঙ্গেল লাইন করে দিচ্ছে, আর কেউ কাউকে টপকে গিয়ে বসবে, আগে যাবে বলে তাও হচ্ছে না। একদম লাইন মেনটেন করতে হচ্ছে, আর ভীষণ কড়া, এটা ভালো। ভেতরে এই সিস্টেমটা ভীষণই ভালো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না, সবাই বসতে পারছে। আমরা বসে বসেই আসলাম, আবার এখানে বসলাম, আবার কতদূর কোথায় যাবো জানি না, দেখি। আবার উঠলাম। এই দেখো, এখানে হুড়োহুড়ি করে জানলার পাশে বসবো এরকম করে কোনো ব্যাপার নেই, একেবারে মুখটাই চলে এসেছে। এবার বাসে উঠবো, তাই না? আমরাই ফার্স্ট এইটারেতে। দেখি এবার কিরকম। সব নিয়ম কানুন তো তোমাদের দেখিয়ে দিলাম, আমার ইচ্ছে মতন আমি বসতে পারবো না, যাই হোক চলো দেখাবো। এবার এখান দিয়ে সব উঠবো। ওয়েদারটা খুব সুন্দর, ভালো ওয়েদার আছে। ছেড়ে দিল একটা বাস, এবার আসুক। হ্যাঁ, খুব ভালো লাগে। ও স্কুল বাচ্চাদের আগে দিব। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চা তো, ওদের আগে দেবেই।
এটা কনসিডার করতেই হবে। আমি তখন বলছিলাম না বাচ্চাগুলো বসে আছে কি সুন্দর এক সবে স্কুলের বাচ্চা সব। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এরকম নিয়ে যেত। এবার আমরা বাসে উঠছি, এই যে আমাদের বাস, একদম নতুন বাস। কোন দিকটায়? এদিকটায় 35 বাজে আমরা বাসে উঠে একদম প্রথম দিকটায় বসে পড়লাম। ভালো হয়েছে, ওইখানটা দিয়েও দেখতে পাবো, এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে পুরো। এই যে আরেকটা বাস এসে দাঁড়িয়ে গেছে, এবার ছাড়বে, ফুল হয়ে গেছে এই বাসটা। আমাদের বাস ছেড়ে দিচ্ছে যেন দেখতে পাই, এটাই বলো। কষ্ট কষ্ট করে দুকা দুকা বলে। হ্যাঁ দেখতে পাবে, চিন্তা নেই। তোমাদের পুরোটাই দেখাতে দেখাতে যাই, আমি নিজেও দেখি। ওদিকটায় না? হ্যাঁ চলো, সেটাই। দাঁড়াও, সবে তো শুরু। হ্যাঁ এই যে বাটারফ্লাই, এখানে আমরা আসবো, আগে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ এই তো বাটারফ্লাই পার্ক। ওরা এখানেই নামিয়ে দেয়। এই যে বাটারফ্লাই পার্ক, এই যে আরেকটা বাস ফিরলো। আমি আর ক্যামেরা অফ করছি না, তোমাদেরও পুরোটা দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ তখনই থেমে যাবে। এই সামান্য পুরো গির ফরেস্টের কথা মনে পড়ছে না? প্রচুর হরিণ। এই যে ওই দেখো ওখানে একটাই। এই দেখো এপার ওপার পুরো হরিণে ভরা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দাঁড়িয়ে আবার খাচ্ছে। কি অসাধারণ লাগছে। কি বাবা এমন চিৎকার করে না, রাস্তাটা কি সুন্দর। এইদিকে এই যে এই যে এই যে এই যে বলগা হরিণ। ওই দেখ, ওইটা দেখ, ঘাস পাতা মাথায় নিয়ে আছে। ওই ওটা আবার কি না না বাবা পাথর। হ্যাঁ পুরো গির ফরেস্ট। এই দেখো হরিণে ছড়াছড়ি। এই যে হাতি হাতি এই হাতি 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 আসছে। ওই যে দূরে দূরে দূরে, ওই দেখ দূরে, ওই যে এই যে হাতি, এই যে হাতি হাতি হাতি। এই হাতির দল পুরো গোগল আসছে আসছে আসছে। এই এদিকে বিমি, আরে এদিকে জল খাচ্ছে। এই আগে একটা, এই যে 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 কত হাতি।
প্রচুর হাতি। এবারে আমরা বাঘ সিংহর ওই দিকেটায় ঢুকছি। এই যে ও এই দেখো ভাল্লুক মা, এই যে হ্যাঁ আরে বাবা খুব আস্তে হয়ে গেছে। ওই যে ড্রাইভার দাদা এদিক ওদিক দেখছেন, কিছু আছে। ওনারা ঠিক জানেন কোথায় কি। দেখো অবাধ গতি, এই দেখো এইরকম এত সুন্দর দেখতে পাবো ভাবা যায়নি। এটা নিয়ে দুটো 3 নম্বর গেট। এটা বাবা ও ঢুকতে পারছে না গো, পাশ দিয়ে ভালো গেটটা বন্ধ, পাশ দিয়ে বুদ্ধি করে যাবে। ও বাবা দেখো না খুলে করে বাঘ সিংহ না। চলো এবার দেখি কপালে যদি থাকে। সে ওদের রুট আছে জানো তো, এই রাস্তা দিয়ে আমাদের দেখো নি গিরে 4 নম্বর, ওই নম্বর 12 নম্বর এরকম একটা গেট। এটা 4 নম্বর গেট, কতগুলো প্রোটেকশন দেওয়া। এই দেখো